সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনলাইন জগতে থটস অফ বিল্লালকে মোটামুটি ম্যাক্সিমাম লোকেরাই চিনি। যারা বিশেষ করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট করে তারা থটস অফ বিল্লালকে মোটামুটি সবাই চিনে। তো থটস অফ বিল্লাল আসলে যুব সমাজের জন্য বা যুবকদের জন্য একটি আইডল। থটস অফ বিল্লাল এত বিভিন্ন ইস্যু নিয়ে এত চমৎকার করে খুব ছন্দে ছন্দে এবং কবিতার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে, যেটা আসলে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে থটস অফ বিল্লালকে অনুসরণের মাধ্যমে আমাদের বিভিন্ন জেলা এবং উপজেলার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা চমৎকার কিছু কন্টেন্ট ক্রিয়েট করছে। এই কন্টেন্ট ক্রিয়েটে তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে ছন্দে ছন্দে এবং কবিতার মাধ্যমে। এটা সত্যি অভাবনীয় এবং ভালো লাগার একটা বিষয়। আসলে থটস অফ বিল্লাল বুঝিয়ে দিয়েছে, নিজের মেধাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে ডেভেলপমেন্ট নিজের মধ্যে নিয়ে আসা আসলে কঠিন কিছু না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য থটস অফ বিল্লালের মতো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের অনুসরণ করলে আসলে দোষের কিছু না। অনেকে মনে করে যে এটা দোষ, আসলে দোষ না। আমরা একটা অকর্মণ্য একটা অকাজে সময় নষ্ট না করে যদি থটস অফ বিল্লালের মতো এরকম মেধা এবং প্রতিভা নিয়ে কাজ করতে পারি, তাহলে মনে করি এই দেশ ডেভেলপ করা, দেশের মানুষকে ডেভেলপ করা বা দেশের দরিদ্র অসহায়দের সহায়তা করা আমাদের পক্ষে সহজ হবে। অসংখ্য ধন্যবাদ সেই ভাইদের যারা থটস অফ বিল্লালের মতো অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে ছন্দে ছন্দে এবং কবিতার মাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে। আসসালামু আলাইকুম।